বাইকে ফুয়েল নেই, আজকে এখান থেকে ফুয়েল নিতে হবে। এ পাম্পের থেকে আগে কখনো ফুয়েল নেই নাই, তো আজকে ফুয়েল নেব হচ্ছে মেবি 999 টাকার। দেখি 999 টাকার ফুয়েল নিলে আসলে ফুয়েলটা কি পরিমাণ পাওয়া যায়। অকটেন পেট্রোল, বিসমিল্লাহ। নয়শো 99। কি হলো, শেষ হওয়ার আগে এবার আনলক করলেন কেন? আনলক না, ঘুমাই দিছি গিয়া দাঁড়াই গ্যাস কি হয় তো ষোলোলি যাওয়ার কারণটা কি? মাপে গড়বড় হয় না তো? এই সমস্যা কবে থেকে? এটা মেরামত করার না, ঠিক করার না? ও দেখি কতটুকু ঠিক হয়, একই রেট। কি সিস্টেম বুঝলাম না এদের বলে। মেসার্স রহিমা ফিলিং স্টেশন, রহিমা ফিলিং স্টেশন। হ্যাঁ, ও তেল দিছেন তা খেয়াল নাই না? আজব মানুষ, ফোনে কথা বলছে তো এই জন্য মনে নাই। ভদ্রলোক তেল দিছে, টাকা চাচ্ছে, টাকা দেয় না। কই তেল দেওয়াকে টাকা দিচ্ছি, অথচ তেল তার দেওয়া হয়ে গেছে। আমি আসলে ওই যে পাম্পটা মেসার্স রহিমা ফিলিং স্টেশন, এটা হচ্ছে গোপালগঞ্জ ঘোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে আসলে খুলনার দিকে যাইতে। ঘোনাপাড়া বাস স্ট্যান্ড রেখে কিছু দূর এগিয়ে এদিকে আসলে হচ্ছে এই রহিমা ফিলিং স্টেশন। তো এখান থেকে আসলে 999 টাকার ফিউয়েল নিলাম। আপনারা তো দেখলেনই, কিন্তু তারা মিটার কিছুক্ষণ বন্ধ রাখলো, তারপর আবার ফুয়েল দেওয়া স্টার্ট করলো। বললো যে মিটারের সমস্যা, গ্যাস পাম্প হচ্ছে না ঠিক মতো। আর এই সমস্যাটা নাকি শুধুমাত্র গরমের সময় দেখা দেয়, শীতকালে নাকি অটোমেটিক ঠিক হয়ে যায়। সেজন্য আসলে তারা সেটা মেরামত করছে না। এটার কতটুকু যুক্তিগত, কথার ভিতরে কতটুকু আছে আমি আসলে সঠিক জানি না। আমি জানি ভিডিওটা ফেসবুকে আপলোড করলে অনেক বিশেষজ্ঞ এগুলো দেখবে। আশা করি অনেকের অনেক সলিউশন আছে। আদৌ কি সমস্যাটা এখানে নাকি অন্য কোথাও? তো সেলম্যান অবশ্য আমার ক্যামেরা দেখছে, দেখে তিনি অবশ্যই ওদের সিস্টেমটা কন্ট্রোলটা ঘোরাইতে পারে। এটা আমার আসলে সঠিক জানা নাই। এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে কি কারণে এরকম হইতে পারে বা এরকম হয়, কতটুকু যুক্তির এই কথাটা।